মৈত্রী। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা 29 অক্টোবরের ভিডিও। ওই দিন অ্যাকচুয়ালি আমাদের রিটার্ন আসার ছিল। এবছর দিওয়ালিতে হঠাৎ করেই প্ল্যান হয় বাড়ি যাবার, তাই সাডেনলি বাড়ি গিয়ে সবাইকে একদম চমকে দিলাম। রিটার্ন আসার সময় যা হয়, একটু মন খারাপ, বাকি এমনি সব ঠিক ছিল। কলকাতার ওয়েদার সেদিন হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো সকালবেলা। আমাদের ফ্লাইটে ওঠার আগে বেশ মেঘ কালো করেছিল, এক কথায় বললে মেঘের মুখ ভার। আমরা যখন ফ্লাইটে উঠবো তারপরে বেশ ওয়েদারটা খারাপ হয়েছিল। এই ভিডিওটা আমি বাসের মধ্যে থেকে করেছিলাম। ওই বাস সার্ভিস একটা থাকে না, যেটা ফ্লাইট অবধি থাকে, ওটাই আর কি। হঠাৎ করে ওয়েদারটা এত বেশি খারাপ হয়ে গেল, আর এই যে ফ্লাইটের গেট বন্ধ হচ্ছে না। এত বীভৎস হাওয়া চলছিল, এটা যদি ওখানে কেউ না থাকে সে বুঝতেই পারবে না যে হাওয়াটার স্পিড কীরকম ছিল। আমরা ফ্লাইটে উঠে বসার পরেও প্রায় 20 মিনিটের লেট ছিল। 20 মিনিট বলার পরে যদিও আরও 10 মিনিটের মতো এমনি এক্সট্রাই নিয়েছিল। আর এই যে দেখুন, ভেতরে বসেই ছিলাম, ফ্লাইট লেট ছিল বলে, কিন্তু দেখেছেন জানলাটা দিয়ে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাঁদরামও কন্টিনিউ আর কি। যাই হোক, ফাইনালি ফ্লাইট উঠেছে। একটু ভয় ছিল, কারণ এই বছরটা বেশ খারাপ প্রথম থেকেই। সবাই জানে, সবাই নিউজ দেখে, খবরের কাগজ পড়ে, তাই সবাই মোটামুটি জানে। আর দেখেছেন কিছুটা ক্রস করে যাবার পরেই ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। যখন ওয়েদারটা ঠিক হলো তখন একটু স্বস্তি পেলাম, কারণ এত বৃষ্টির মধ্যে ফ্লাইটে আমি এই প্রথমবার ছিলাম। এর আগে কিন্তু আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আর বাইরেটা দেখুন কি সুন্দর। যদি কেউ প্রথমবার ফ্লাইটে ওঠেন, আমি তাকে সবসময় সাজেস্ট করব সে যেন দিনের বেলার ফ্লাইট নেয়। দিনের বেলার ফ্লাইট ছাড়া এগুলো তো দেখতে পাওয়া যায় না, রাত্রেবেলার ফ্লাইটে কিচ্ছু বোঝা যায় না। তাই যদি কেউ প্রথমবার ফ্লাইটে ওঠেন সে অবশ্যই দিনের বেলা উঠবেন। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স জানেন। আমি প্রথমবার ফ্লাইটে উঠিনি, আমি বহুবার ফ্লাইটে বসেছি, কিন্তু তারপরেও ওপর থেকে যখন ওই আকাশটা দেখতে পাওয়া যায়, মেঘগুলো থোকা থোকা হয়ে থাকে, বেশ ভালো লাগে। কথা বলতে বলতে পুনে পৌঁছে গেলাম। এই মাটিটাও চেনা মাটি, আর মন খারাপের কিছু নেই। টাটা।